দেখুন, কলকাতাকে কলকাতা না বানিয়ে লন্ডন বানাবে মমতা ব্যানার্জি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এরকম একটি কথা বলেছিলেন যে কলকাতাকে তিনি লন্ডন বানাবে। আর সেই কলকাতা থেকে প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্য আমাদের কলকাতার ট্রাম, সেই ট্রাম হয়তো উঠে যাবে, এরকমই একটা সিদ্ধান্ত নিচ্ছে আমাদের রাজ্য সরকার। যেহেতু আমি ভারতীয় নাগরিক, কলকাতার বাসিন্দা, সেই ক্ষেত্রে আমার এখানে কিছু বক্তব্য থাকতেই পারে। দেখুন, কলকাতা থেকে যে ট্রাম তুলে নেওয়া হবে তার বিভিন্ন কজেস দেখানো হচ্ছে, মানে ট্রাম তুলে নেওয়ার বিভিন্ন কারণ দেখানো হচ্ছে এটাই যে কলকাতার রাস্তায় যানজট হয়, এছাড়া ট্রাম অনেক ধীর গতি সম্পন্ন একটি যানবাহন, এছাড়া ট্রামের লাইনে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এইসব কারণ দেখিয়ে কলকাতা থেকে ট্রামটাকে তুলে নেওয়া হবে। কেউ কেউ বলছে ট্রামের পরিবর্তে এখন মেট্রো চলছে, কলকাতার বিভিন্ন জায়গায় মেট্রো ছড়িয়ে রেখেছে এখন, সেই ক্ষেত্রে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় মেট্রোতে খুব সহজে যেতে পারে। তো এখন এই সমস্ত সব কিছু নিয়ে যদি বিবেচনা করে দেখা যায়, তাহলে আমি একটাই কথা বলবো, অবশ্যই ট্রাম এখন একটা ব্যাকডেটেড হয়ে গেছে, কারণ ট্রাম অনেক ধীর গতি সম্পন্ন একটি যানবাহন, অনেক আস্তে আস্তে যায় ট্রাম। এছাড়া আমাদের কলকাতার রাস্তাঘাটে যদি ট্রাম চলে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লাইনের উপর থেকে যদি কেউ যাওয়া আসা করে, বাইক নিয়ে বিশেষ করে, সেই ক্ষেত্রে স্কিড করতেই পারে চাকা। কিন্তু দেখুন, যদি আপনারা একটু ভেবে দেখেন অথবা যদি পিছনে গ্রাফটা দেখেন, কলকাতার রাস্তায় ট্রাম লাইনের উপরে বাইকের চাকা উঠে অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম। কারণ আমরা সবাই জানি ট্রাম লাইনের উপরে যদি বাইক নিয়ে যাওয়া হয়, সেই ক্ষেত্রে বাইকের চাকা স্কিড করতেই পারে। তো সেই কারণে কিন্তু খুব কম মানুষ আছে যারা কিন্তু ট্রামের লাইনের উপরে উঠে গিয়ে বাইক নিয়ে পাকামো মারে আর কি, এরকম। আমরা তো মারি না, এবারে যারা মারে তারা আলাদা কথা। এবার যদি কারো জেনে বুঝে যদি সেখানটায় গিয়ে অ্যাক্সিডেন্ট করতে চায় তারা, সেটা অন্য বিষয়। কিন্তু যদি গ্রাফ দেখা হয় বিগত কিছু বছরে আমাদের কলকাতার ট্রাম লাইনের উপরে কিন্তু সেরকম খুব একটা বেশি ট্রাম লাইনের জন্য যে কেউ অ্যাক্সিডেন্ট করেছে স্কিড করে, এরকম কিন্তু খুবই কম এসছে সেরকম একটা রিপোর্ট। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে যে কলকাতায় যে ট্রাম চলছে সেই ট্রামটা খুবই ধীরগতি একটি সম্পন্ন একটি যানবাহন। এইটা ঠিক আছে যে ট্রাম একটা খুব ধীরগতি সম্পন্ন যানবাহন 2024 সালের মতো জায়গায় দাঁড়িয়ে। এবার দেখুন, ট্রামটাকে যদি আরো অ্যাডভান্স করা যেত, মানে 2024 সালের সাথে তাল মিলিয়ে যদি চালানো যেত, এখন 2024 সাল যেহেতু, এখন যদি আরো স্পিড হতো ট্রামে, তাহলে কিন্তু মানুষজন অবশ্যই উঠতো। এবারে ট্রামটাকে একটা এমন জায়গায় নিয়ে গেছে সেটা ব্যাকডেটেড হয়ে গেছে, মানে ট্রাম মানে কি খুব আস্তে আস্তে যাবে এরকম কিছু একটা। বাই দ্য ওয়ে, রাস্তা থেকে গাড়ি আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, সেই জন্য আপনি যে মানে মিউজিকটা শুনতে পাচ্ছেন, এটা রাস্তাঘাটের জন্য মিউজিকটা হচ্ছে। ট্রামটাকে যদি এখন নতুন যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করা যেত, মানে এখন 2024 সালের মতো জায়গায় এনে যদি ট্রামটাকে একটা নতুন অ্যাডভান্স প্রযুক্তিতে যদি ট্রামটাকে করা হতো, তাহলে কিন্তু মানুষজন অবশ্যই উঠতো। ট্রামে যদি এসি লাগিয়ে দেওয়া হতো, ট্রামের লাইনঘাট যদি আরো ভালো করে নিয়ে এসে লাইনঘাট ভালো করে সেখানে যদি ট্রাম চালানো হতো, আর একটু স্পিড বাড়িয়ে যদি ট্রাম চালানো হতো, সেই ক্ষেত্রে ট্রামটা কিন্তু এখন মানুষ চড়তো, এরকম না যে ট্রাম চড়তো না। তো ট্রামটাকে যদি নতুন যুগের সাথে তাল মিলিয়ে একটু অ্যাডভান্স করা যেত, তাহলে অবশ্যই মানুষজন চড়তো। আর এখন বর্তমানে এখনো যে মানুষজন ট্রামে চলে না, এটা একেবারেই ভুল। প্রচুর মানুষজন আছে যারা কিন্তু ট্রামে রেগুলার যাত্রী, মানে যারা রেগুলার যাওয়া আসা করে ট্রামে করে, এরকম প্রচুর মানুষজন আছে, তারা রেগুলার প্যাসেঞ্জার। হ্যাঁ, এখন এটা বলতে পারেন বর্তমান যুগে বাস অথবা ট্যাক্সি অথবা মেট্রো রেল ট্রেন যেগুলো চলে, তার ট্রামের থেকে অনেক অ্যাডভান্স, অনেক স্পিডে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায় খুব তাড়াতাড়ি। কিন্তু এটাও তো মানতে হবে, যদি ট্রামটাকে আমরা অ্যাডভান্স করতাম, যদি ট্রামটাকে আমরা সেই প্রযুক্তিতে নিয়ে আসতাম, নতুন যুগের কাঠামোর সাথে তাল মিলিয়ে যদি চালাতে পারতাম, তাহলে ট্রামটাও হয়তো আগের থেকে অনেক বেশি স্পিড হতো, আর ট্রামেও কিন্তু মানুষজন চলতো। আর আমাদের কলকাতার যে ট্রাম, এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় গৌরবের বিষয়, কারণ এটা প্রায় 150 বছরের পুরনো একটা ঐতিহ্য। সেই ব্রিটিশ আমল থেকে করে আসা ট্রাম, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রাম চলতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। কলকাতায় এর আগে অনেক রুটে কিন্তু ট্রাম চলতো, বাট সেগুলো বন্ধ হতে হতে এখন বর্তমানে 2 কি 3টে জায়গায় ট্রাম চলে। এখন যদি সেটাও বন্ধ হয়ে গিয়ে শুধুমাত্র স্প্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত যদি ট্রামটা চালায়, তাহলে একটা হেরিটেজ জায়গায় থাকা হবে, মানে রাখা হবে ট্রামটাকে। এবার সেই হেরিটেজ জায়গায় রাখার জন্য মানুষজন দেখতে আসবে, কিন্তু আমাদের নেক্সট প্রজন্ম তারা কিন্তু এই ট্রামটাকে মানে সেইভাবে পাবে না। নেক্সট প্রজন্ম যদি ট্রামটাকে দেখতে যায়, তারা দেখবে অথবা বইয়ের পাতা উল্টে অথবা আমাদের এইসব ভিডিওতে তারা ট্রামটাকে দেখবে। কিন্তু আমরা চাইছি এই ট্রামটা থাকুক, বর্তমানে যেসব জায়গায় ট্রাম চলছে না সেসব জায়গাতেও ট্রামের লাইনগুলো করা হোক, বিভিন্ন জায়গায় ট্রাম লাইন করা হোক, সেটাকে নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে করা হোক। তাহলে কি হবে, ট্রামেও মানুষ চড়বে, সেখান থেকেও একটা অনেক মানুষের চাকরির জায়গা হবে। এছাড়া আমাদের কলকাতা শহরের ভিতরে একটা নতুন যোগাযোগ তৈরি হবে। তো এরকম যদি করা যায়, তার পরিবর্তে কি না ট্রামটাকে বন্ধ করে দেওয়া হবে, এরকমই একটা কথা বলছে। তো এটা একেবারে ভুল সিদ্ধান্ত আমার পার্সোনালি মনে হয়। তো এইখানে আমাদের রাজ্য সরকারকে আরো ভেবে দেখা উচিত। দেখুন, মানুষজন কিন্তু অনেকে অনেক কথা বলছে, যেহেতু ট্রাম একটা গভর্নমেন্টের, এবারে ট্রামটাকে যদি চালাতে হয় তাহলে গভর্নমেন্টকে সেখানে টাকা দিতে হবে, চাকরির একটা বিষয় আছে। এবার যদি ট্রামটা তুলে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আর সেই টাকা দেওয়ার প্রেশারটা থাকবে না, কোনো নতুন চাকরি দেওয়ার প্রেশার থাকবে না। আর যদি বাস টাস চলে, মানে ট্রাম চলে গেলে তো আরো বাস বাড়বে সেখানটায়। এবার সেই ক্ষেত্রে যদি কোনো বাস তাকে তার কাছ থেকে বেআইনিভাবে টাকা পয়সা নেওয়া যাবে, যে ভাই তুমি এটা ভুল করেছো, তুমি এটা ভুল করেছো, সেই বলে তোমার কাছ থেকে একটা টাকা ফাইন করে নেওয়া যাবে। তো এইটা একটা বিষয় চলে আসে, মানে এরকম অনেকে অনেক কথা বলছে। তো এই সমস্ত বিষয় বাদ দিয়ে আমার যে কথাটা সেটা হচ্ছে এটাই, যে কলকাতার যেহেতু ট্রাম একটা হিস্ট্রিক্যাল একটা জিনিস, একটা বহু বছরের পুরনো, প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্য কলকাতার বুকের ট্রাম, সেই ট্রামটাকে যদি তুলে নেওয়া হয় বা ট্রামটাকে যদি একেবারে বন্ধ করে দেওয়া হয়, সেটা মনে হয় খুবই একটা ভুল সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, আমরা যারা ভারতবর্ষের বাইরে মাঝে মধ্যে যাই, না শুধু ভারতবর্ষ কেন, কলকাতার বাইরে যখন বিভিন্ন জায়গায় যাই, তারা অনেকেই বলে যে আপনাদের কলকাতায় একটা জিনিস চলে, সেই রাস্তার উপর থেকে একটা লাইনের উপর থেকে ট্রেনের মতো চলে, ট্রাম। তো এটা কিন্তু খুব ভালো লাগে। তো এইটা আমাদের কাছে কতটা গর্বের বিষয়, যেটা আমাদের কলকাতায় আছে সেটা কিন্তু আর অন্য কোথাও নেই। এবারে আপনি যদি দেখেন বিশ্বের অন্যান্য যে দেশগুলো রয়েছে, অনেক উন্নত দেশ, সেখানে কিন্তু ট্রাম চলে, আর সেই ট্রামে কিন্তু অনেক মানুষজন ওঠে। এবার সেই মানুষজন সেই ট্রামে ওঠে কেন? সেটা কিন্তু উন্নত দেশ, সেখানে মানুষজন আরও স্মার্ট, সেখানকার মানুষজনও কিন্তু সেই ট্রামে ওঠে। তার কারণ কি? সেখানকার যে ট্রাম রয়েছে সেটা নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলছে। সেই ট্রামে এসি রয়েছে, সেই ট্রামের যে ব্যবস্থাপনা যেগুলো রয়েছে সেগুলো খুবই উন্নত মানের, সেই জন্য সেখানে মানুষের ট্রামে ওঠে। আর আমাদের এখানকার ট্রামে গেলে দেখবেন সেই ট্রামে লাইন ঘাটগুলো একেবারে জঘন্য অবস্থা। খালি ট্রামের লাইন কেন, আপনারা যদি দেখেন, যারা কলকাতা থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন, আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাদের ওখানকার রাস্তাঘাট এখন কীরকম অবস্থায় রয়েছে। রাস্তাঘাটে গেলে আপনারা হাঁটতে চলতে পারেন কিনা? আমাদের গড়িয়ার রাস্তা তো একেবারে জঘন্য। আমরা কলকাতার ভিতরে থাকি, আমাদের এটা বলতে গেলে লজ্জা লাগে যে আমরা কলকাতায় থাকি। আমাদের রাস্তাঘাটে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে মানে এতটাই জঘন্য অবস্থা, এরকম মনে হয় বিগত কয়েক বছরে হয়নি এরকম, মানে এতটা জঘন্য খারাপ অবস্থা রাস্তাঘাটের। তো আগে আমার মনে হয় যে ট্রামের জন্য ওই রাস্তায় যানজট তৈরি হচ্ছে, এগুলো ট্রামের জন্য কিছু না, আমার মনে হয় এগুলো রাস্তাঘাটের জন্য। রাস্তাটাকে নতুনভাবে তৈরি করুন, রাস্তাঘাট ঠিকঠাক করুন, তাহলে মানুষজন দেখবেন ঠিকভাবে যাবে আসবে, চলাফেরা করবে, তাতে জ্যাম হবে না। আর একটা হচ্ছে কথা, মানুষকে শিক্ষার দরকার। আজকে ট্রাম কিন্তু একটা নিজস্ব লাইনের উপর থেকে যায়, ট্রামের জন্য যে রাস্তাঘাটে জ্যাম হয় এটা কিন্তু ভুল কথা। ট্রাম তার নিজস্ব লাইনের উপর থেকে নিজস্ব একটা সিরিয়াল মেনটেন করে চলে, কিন্তু দেখা যাবে যারা বাস চালাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছে, তারাই কিন্তু সেখানটা অনিয়ম করছে, তারাই কিন্তু ভুলভালভাবে গাড়ি চালাচ্ছে, ভুলভালভাবে ওভারটেক করছে, তাদের জন্য কিন্তু রাস্তাঘাটে জ্যাম হয়। তো এখন ট্রামকে ফালতু একটা অজুহাত দিয়ে মানে ট্রামকে দোষারোপ করে তো লাভ নেই। ট্রামের অনেক লাভার রয়েছে, ট্রাম লাভার যারা রয়েছে তারা এখন রাস্তায় গিয়ে প্রতিবাদ জানাচ্ছে ট্রাম কেন উঠে যাবে, তাদেরকে আমি স্যালুট জানাই। অবশ্যই এটা আমাদের কলকাতার কাছে একটা গর্ব যে একটা 150 বছরের পুরনো ঐতিহ্য, যেটা এখনো পর্যন্ত ভারতের খালি কলকাতাতে চলে আসে, সেই ট্রামটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তো এর থেকে খারাপ সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। এই ভিডিওতে শুধুমাত্র আমি আমার নিজস্ব বক্তব্য, যেটা আমার নিজস্ব মতামত, সেটা প্রকাশ করলাম। আপনাদেরও নিজস্ব মতামত থাকতে পারে, আপনারা সেটা প্রকাশ করতেই পারেন। আমার যেটা মনে হয়েছে আপনাদেরকে বললাম। যদি আপনাদের আমার কথার সাথে সহমিল না থাকেন, তাহলে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেল প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার ভালোবাসায় আশীর্বাদে আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে। আমি চাই এই সংখ্যাটা আরও বাড়ুক ভবিষ্যতে। আপনাদেরকে নিয়ে আরও অনেক কিছু আমার প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।